শেষটা যে এমন হবে তা কখনো চিন্তাও করি নাই, মানে আর্জেন্টিনা যে এত খারাপ খেলবে এটা আসলেই কল্পনাও করি নাই। তো যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাবি ফ্রম মাই পেজ আলোরা লাইফ বাই রাবি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা কাজই থাকে, রাত্রে যা যা ধুই পরিষ্কার করে রাখি ওগুলাকে আবার জায়গা মতো মানে যার যার ঘরে রাখা। তো প্রত্যেকটা জিনিসের একটা ঘর থাকে, তাই এদের এক এক ঘরে এক একটা রেখে দিয়েছিলাম জায়গা মতো। আর কালকে রাত্রে অনেক কিছু ধুয়েছিলাম, কারণ যেদিনই রান্না বান্না বেশি হয় সেদিন তো অবভিয়াসলি ধোয়া টোয়াও বেশি হবে। তো কালকে অনেক কিছু ধোয়া টোয়া হয়েছিল, তো দেখতেই পাচ্ছেন আরও অনেক কিছু ছিল, যেমন পাস্তা খেয়েছিলাম ওই বাটি টাটি, তো ওগুলো আর দেখালাম না। তো যাই হোক, ধোয়া টোয়া শেষ করে দেন হচ্ছে দুপুরবেলায় আমরা টুকটাক কালকে যা ছিল ওগুলো খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা হবে তো একটু তেহারি বানিয়ে ফেলি, কারণ আমি এই পর্যন্ত এত দিনে খেলা হয়েছে তো আর্জেন্টিনা উপলক্ষে কিছুই বানাইনি, তো আজকে প্রথম বানাচ্ছিলাম। কারণ ভাবলাম যে আজকে তো ফাইনাল, হয়তো বা জিতবে, যে কেউ একজন তো জিতবে বা হারবে, তো এই জন্যই বানালাম। যে হারলেও এখন আর আফসোস নাই, কারণ আর্জেন্টিনা ফাইনাল উঠে গিয়েছিল, বাট আর্জেন্টিনা যে এত খারাপ খেলবে এইটা আমি চিন্তা করি। প্রথমে আমি হচ্ছে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তো এর মধ্যে গরুর মাংস দিয়ে দিয়েছিলাম আর টমেটো। তো আমি মশলাটা পরে দিয়েছি, কারণ আজকে আমার একটু অন্যরকম করে রান্না করার ইচ্ছা ছিল। মেনলি পাকিস্তানে আমি দেখেছি কয়েকটা ভিডিওতে এইভাবে রান্না করে, তো ভাবলাম আজকে আমিও একটু এইভাবেই রান্না করি। আর এরপর হচ্ছে প্রাণের গরুর তেহারি যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম, তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেন পানি দিয়ে দিয়েছি। আর এই তো আমার তেহারি রান্না মোটামুটি হয়েই গিয়েছে। লাস্টে হচ্ছে ঘি দিচ্ছিলাম, আর আমি একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যেই তো হাজব্যান্ড চলে আসছে, তো ওকে আবার একটু টেস্ট করাইছিলাম, ও বললো অনেক মজা হয়েছে। তো আমারও মনে হচ্ছিল এই যে আরেকটু হবে, এখনো একটু পানি পানি আছে, পানিটা পুরো শুকায় নেই। আর এই তো ফাইনালি আমার তেহারি একবারে ডান। তো আমার হাজব্যান্ড এসেই হচ্ছে খেতে যাচ্ছিল, যে ওনাকে অনেক ক্ষুধা লেগেছে, আজকে অফিসে তেমন কিছুই খায় নেই, তো আমি আবার ওকে দিয়ে দিলাম। এরপর আমি আরেকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এরপর আমার অনেক ক্ষুধা লেগেছে, আমিও খেতে বসে পড়েছিলাম। আর ও যেহেতু খেয়েছে তো ও আমাদের পাশে একটু বসলো, আর খেলাও শুরু হয়ে যাচ্ছিল। তো এখন কিছু গান চলছিল, আর আমি হচ্ছে আজকে আমার সব বাগ্নিদেরও আসতে বলেছিলাম, কারণ যেহেতু আজকে লাস্ট ম্যাচ, ভাবলাম সবে অনেক মজা করব। এতদিন হচ্ছে আমরা অনেক মজা করে খেলা দেখেছি, তো শেষেরটা কেন করব না, আজকে যেই হারুক বা জিতুক মজা তো আমরা করবই। তো ওরা সবাই চলে আসছিল, ওরা কিন্তু ব্রাজিলের সাপোর্ট করে, কিন্তু লাস্টের দিন আর্জেন্টিনাই ছিল। তো প্রথমে ওদেরকে কুলফি দিলাম, এরপরে হচ্ছে আমরা এই আর্জেন্টিনার আইসক্রিমটাও খেয়েছি। তো শেষমেশ আমরা অনেক মজা করেছি। তো আর্জেন্টিনা কামব্যাক না করলে কি হয়েছে, আর্জেন্টিনা সবসময় সেরা, কিন্তু গতকালকে কিন্তু স্পেন অনেক ভালো খেলেছে আর আর্জেন্টিনা অনেক খারাপ খেলেছে, বাট মেসিকে আর দেখতে পারবো না, এটা আমার ভাবতেই খুব খারাপ লাগছে। যাই হোক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।